বগুড়াতে যে জ্যাম দেখলাম মনে হলো ঢাকা তো এখন বগুড়ার কাছে হেরে যাবে কয়েকদিন পরে। থানার মধ্যে গেলে ওই থানার অফিসার ওসি থাক যেই থাক ভালো করে তাকাই না। সবাই তো জানি ওদের কুষ্টি শুদ্ধ চোর, সাথে আমি যে ওদের চোর বলি ওদের আদর করি, কারণ হচ্ছে গাল দেবার মতো কঠিন ভাষা আমার কাছে নাই, বাংলা ভাষার মধ্যেই নাই। এত বড় চোর তারা, চোরের গোষ্ঠী, চোরের বাপ, চোরের এরা কি ভালো কাজ করবে। ডক্টর ইউনূস বিরাট মানুষ, ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন। তাদের মতো রং, তাদের নামে চুরির অভিযোগ নাই, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। বগুড়াতে যে জ্যাম দেখলাম মনে হলো ঢাকা তো এখন বগুড়ার কাছে হেরে যাবে কয়েকদিন পরে। তো এই বগুড়ারও পরিবর্তন হয় না, ঢাকারও পরিবর্তন হয় না, খুলনার পরিবর্তন হয় না, কোনো জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না। 4 মাস তো গেছে তাদের। আজকে এই সরকারের বয়স কত? 4 মাস 4 দিন, 4 মাস 4 দিন, ভুল বলিনি তো? 4 মাস 4 দিনে এই সরকার, আবার বলি, পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ডিসি অফিস অফিস যত জায়গাতে যান, ঘুষ এখনো চলে না, টুকটাক। এগুলো আমরা জানি না তা যদি মনে করেন তাহলে ভুল করছেন। দেখছি তো বাংলাদেশের মানুষ যাচ্ছে, একটা পুলিশ অফিসার থানার মধ্যে গেলে ওই থানার অফিসার ওসি থাক যেই থাক ভালো করে তাকাই না। তারপরে যদি তাকায় কি দরকার, অবশ্য গিয়ে দেখতে পারেন যে ওসির জায়গায় অন্য কোনো নতুন সেট বসে আছে, এরকম থাকে নাকি? একদম। তারা অন্য গায়ে আসে, এদিকে কি দরকার? আরে ভাই, আমি একে সরলাম কি বিকে বসাবার জন্যে? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে, আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে, আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। শেখ হাসিনা বিমান বাহিনীর প্রধানকে ডেকে বলেছিলেন, সেনাবাহিনীর প্রধানকে ডেকে বলেছিলেন, নির্বিচারে গুলি চালাও, যত লাগে গুলি, সমস্ত গুলি আমি দেবো, গুলি চালাও, কিন্তু আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতা ছাড়বো না। সেনাবাহিনী প্রধান বলেছিলেন, বিমান বাহিনী প্রধান বলেছিলেন, ওদেরকে গুলি করে তো কোনো লাভ হচ্ছে না, একটা মরে তো 4টা দাঁড়ায়, একটা মরে তো 10টা দাঁড়ায়, কতগুলো মারবো? এরকম করে মেরে কোনোভাবেই এদেরকে দমন করা যাবে না। বরঞ্চ প্রধানমন্ত্রী আপনি নিজে চলে যান, পদত্যাগ করে চলে যান, না হলে আপনি নিজেও বাঁচতে পারবেন না। যেই শেখ হাসিনা অহংকার করতেন, শেখ হাসিনা পালায় না। সেই শেখ হাসিনা কীরকম লেজ গুটিয়ে পালিয়েছেন সেটা আপনারা দেখেছেন। এমন সরকার থাকবে যে সরকারের লক্ষ্য হবে দেশটা বদলে দিতে, নতুন একটা দেশ করতে, সুখী সমৃদ্ধ দেশ। সম্ভব? অনেকেই মনে করেন এইরকম দেশ কি করা সম্ভব? ও তো আমেরিকা পারে, ইউরোপ পারে, আমরা কি পারি? অথচ দেখেন ইতিহাস হচ্ছে আমেরিকা পারে, ইউরোপ পারে, আমরাও পারি, চীন পেরেছে, ভিয়েতনাম পারছে, লাওস পারছে, ওই ভুটান পেরেছে, আমাদের পাশে ইন্ডিয়ার মধ্যে কেরালা একটা রাজ্য, তারা পেরেছে। ওইখানে ক্ষুধা, দারিদ্র, অন্যের কষ্ট, সেখানে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আপনি যদি যান ভুটানে, ওইখানে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের নাম হচ্ছে সুখের মন্ত্রণালয়, ইংরেজিতে বলে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস, অর্থাৎ মানুষের সুখ আরও বেশি কিভাবে হয়, মানুষের দুঃখ কীরকম করে লাঘব হয়, তার জন্য সেই মন্ত্রণালয় কাজ করে। তো ভুটান যদি পারে তাহলে বাংলাদেশ পারবে না কেন? চীনের কথা তো আপনারা জানেন, হোয়াংহোর বন্যায় যেরকম গরু ছাগল বানের পানিতে ভেসে ভেসে মরে, আমাদের দেশেও বাসে বানের পানিতে ভেসে মরে, এইরকম করে হোয়াংহোর বন্যার মধ্যে ওখানকার গরু ছাগল সব ভেসে মারা যেত। আর চীনের মানুষ, চীনের রাজারা আফিংকে বুধ হয়ে পড়ে থাকতো, ওরা জনগণের কোনো খবর নিত না। সেই দেশ চীন আজ পৃথিবীর মধ্যে অনেকবারে সবচাইতে শক্তিশালী দেশ। ওরা যদি পারে, আমি পারবো না কেন? আমিও তো মানুষ, আল্লাহর সৃষ্টি, যেরকম ব্রেন তাদের মাথার মধ্যে আছে, আমার ব্রেনও তাই আছে। ওরা যেরকম পরিশ্রম করতে পারে, আমিও তো সেরকম পরিশ্রম করতে পারি। তাহলে বদলালো না কেন? এই 53 বছরে বাংলাদেশ যে বদলালো না, এই 53 বছর আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, এত কিছু করেছিলাম, সেই বাংলাদেশ হলো না কেন? এই জবাব পেতে হবে। 2টো মেট্রো স্টেশন ধ্বংস হয়েছিল, মনে আছে আপনাদের আন্দোলনের মধ্যে? এই 2টো স্টেশন ঠিক করতে কত টাকা লাগবে? শেখ হাসিনা বলেছিলেন 400 কোটি টাকা। তারপরে শেখ হাসিনার পতন হয়ে গেছে, সেই 2টো মেট্রো রেল স্টেশন কত টাকায় ঠিক হয়েছে? 30 কোটি, 18 কোটি।
30 কোটি, 18 বোধহয়, 30 কোটি টাকায় 300 কোটি টাকা, 400 কোটি টাকা তিনি বলেছিলেন ঠিক করতে। 400 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে, আর মাত্র 1 মাসের মধ্যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার 30 কোটি টাকায় সেটা শেষ করে দিয়ে ঠিক করে দিয়েছে। তার মানে ওরা চোর ছিল, আর সবাই তো জানি ওদের গোষ্ঠী শুদ্ধ চোর, সাথে যত চোর পুরো দেশের সম্পদ লুট করে মানুষকে খোকলা বানিয়ে কেবল নিজেদের সম্পদ গড়বার চেষ্টা করেছে। 9.5 কিলোমিটার 1186 কোটি, আর এইখানে 6 কিলোমিটার 40,000 কোটি টাকা। আমি যে ওদের চোর বলি, ওদের আদর করি, কারণ হচ্ছে গাল দেবার মতো কঠিন ভাষা আমার কাছে নাই, বাংলা ভাষার মধ্যেই নাই। এত বড় চোর তারা, এত বড় নিষ্ঠুর, এত বড় অমানুষ, এত বড় মিথ্যু। তো এইরকম মিত্ররা যদি দেশ শাসন করে তাহলে দেশের কল্যাণ হবে কীভাবে? শেখ মুজিবুর রহমান নিজেই বক্তৃতা করলেন, আমি কি করব, আমার সাথে যারা যারা আছে তারা তো সবাই চোর, আমি ডাইনে তাকাই চোর, সামনে তাকাই চোর, পেছনে দেখি চোর, ডাইনে দেখি চোর। কেন? ওই যে 7 কোটি কম্বল বিতরণ করবার কথা হয়েছিল, বলে আমি তো আমার নিজের কম্বলই পাইনি। শেখ মুজিব বক্তৃতা করেছেন, একটা করে কম্বল তো প্রত্যেকটা বাঙালি পাবার কথা, আমি তো পাই নাই। তো চোরের গোষ্ঠী, চোরের পাপ, চোরের এরা কি ভালো কাজ করবে?